আপনাদের কলিজার নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। রসুলের আদর্শ যারা মানে তারা বন্ধু, আর কেউ না। ও যুবক, আর কয়দিন বাঁচবা? এমন একটা দিন নাই যে লাশের কোনো খবর পাই না। এই ফেসবুকের গোলামেরা, কয়দিন আগে দেখছো বিদেশ থেকে টাকা স্বর্ণ নিয়ে ঢাকা আসছে, বেড়াবে, কিছুদিন থেকে চলে যাবে। এয়ারপোর্টে সন্তান পরিবার সব রেডি, গাড়ির মধ্যে উঠছে, কি আনন্দ। অনেক বছর পরে বিবি সন্তান একসাথে, কিন্তু মালিকের কুদরত, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার কিছু আগে ড্রাইভার গাড়িটা টান দিয়া পানির মধ্যে ফেলে দিল। চোখের সামনে সন্তান মরে গেল, স্ত্রী মরে গেল। লোকটা মিডিয়ায় কান্না করে, স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, কত শপিং করে আসলাম। আরে মানুষ বিয়া করিয়া সন্তান পরিবার নিয়ে কষ্ট কাটাইলো, এক জায়গায় থাকার একটা আনন্দ আলাদা, তাও তো আমি পাই নাই। আজকে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। আমার এখন এই বাড়ির মধ্যে ঢুকে কিলাম, আমি ঘরে ঢুকলে অন্ধকার, কান্নার এক শোকের মাতম চলে, শোকের ছায়া। এরে আল্লাহর বান্দা, ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা। এক মা তার বাচ্চাকে আনতে গেল, বাচ্চা অন্য গেট দিয়ে বাইর হয়ে গেছে, মা ঢুইকা আটকায় গেছে, মা মরে গেল। আমার জুমার মুসল্লি, সেদিনও জিগাইলাম, ভাইজান আপনার বাচ্চাদের কি খবর? লোকটার চোখের কোঠায় পানি। বলে, হুজুর সব দেই, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা পাগলামি ভাব। ওরা বাবা পায়, টাকা পায়, সব পায়, খানা পায়, কিন্তু ওদের মনের মধ্যে একটা হারানো কান্না, মায়ের আদর ওরা পায় না। মেয়েটা স্কুলে পড়া, মেয়েটা বারবার কাঁদে আর বলে, আমি আম্মুর আদর তো আর পাইলাম না, আমাকে মায়ের আদর কে দিবে? দুনিয়া কিছুই না। এখন এখানে বসে আছো যুবক, আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, কি, অথবা তুমি কবরের লাশ। বিছানায় ঘুমায় যাবা সারা রাত মোবাইল চালাইয়া, 11টা 12টায় মা ডাকবে, উঠো, দেখবে পুরো বডি শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, আমার বাবায় নাই, আমারে আম্মু বলে ডাক দেওয়ার আর কেউ থাকলো না। বাবাও কান্না করবে, মাও কান্না করবে, কেউ বলবে যা বাজার